পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা অক্লান্ত পরিশ্রম করেন আর সাফল্যও অর্জন করেন। কিন্তু তার মানে এই নয় যে প্রতিটা পরিশ্রম করা ব্যক্তি সবসময় সাফল্য লাভ করবেই। তাই অনেক সময় আমরা এটা ভাবি যে আমরা তো এত পরিশ্রম করছি, তাহলে আজও কেন সফল হতে পারছি না। তবে আমাদের কী ত্রুটি রয়ে গেছে? সে তার কর্ম সম্পূর্ণ মন দিয়ে এক আত্মবিশ্বাসের সঙ্গে করে। সে তার কাজে কোনো রকম ভুল করে না, তাও সে সাফল্য লাভ করতে পারে না। চলুন আজ গৌতম বুদ্ধের একটি কাহিনী থেকে আমরা জেনে নিই মানুষ কেন অনেক সময় সাফল্য লাভ করতে ব্যর্থ হয়। একবার গৌতম বুদ্ধ একটি গ্রামে গিয়েছিলেন সভা করার জন্য। তিনি সেই গ্রামে গিয়ে দেখলেন প্রচুর মানুষ এসেছেন তার প্রবচন শোনার জন্য। সেই দিন সভা শেষ করার পর যখন তিনি আশ্রমে কুটিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন, তখন ওই গ্রামের একজন মানুষ তার সঙ্গে দেখা করতে এলো। তিনি প্রথমে বুদ্ধকে প্রণাম জানালেন এবং বুদ্ধকে বললেন, হে বুদ্ধ, আমার খুবই কষ্ট, আমি আমার ছেলের জন্য খুবই দুশ্চিন্তায় আছি। বুদ্ধ তখন বললেন, তুমি বলো, কি তোমার সমস্যা? তোমার ছেলের কি হয়েছে? এবার ওই লোকটি বলতে থাকল, তার পুত্র খুবই পরিশ্রমী, সে দিন রাত তার কাজে লেগে থাকে। সে নিজের কাজে কোনো রকম ভুল করে না। সে অনেক ধরনের ব্যবসা শুরু করেছে, কিন্তু কোনো ব্যবসাতে সে সাফল্যই পায় না। ছেলে খুবই অর্থকষ্টে ভোগে, তাই জন্য তার বাবাও খুবই চিন্তায় থাকে। এতটা শোনার পর গৌতম বুদ্ধ তার পুত্রের ব্যাপারে আরও বিস্তারিত জানার চেষ্টা করেন। সম্পূর্ণ জানার পর মহাত্মা গৌতম বুদ্ধ ওই ব্যক্তিকে তার পুত্রের সঙ্গে সকালে দেখা করার জন্য বলেন। এরপর ওই ব্যক্তি সেখান থেকে চলে যান। এর পরদিন সকালে ওই ব্যক্তি মহাত্মা গৌতম বুদ্ধের কথা মতো তার পুত্রের সঙ্গে বুদ্ধের কাছে আসেন। গৌতম বুদ্ধ ওই ছেলেটিকে নিজের সঙ্গে তার বাগানে নিয়ে যান। তিনি ছেলেটিকে জিজ্ঞাসা করেন, তোমার কোন ফল সব থেকে বেশি ভালো লাগে? ছেলেটি তখন বলল, তার আম খুব ভালো লাগে। তখন বুদ্ধ বললেন, আচ্ছা চলো, আমরা তাহলে আমের গাছ লাগাই। তুমি যাও, আমের একটা বীজ নিয়ে এসো। ছেলেটি তখন দৌড়ে গিয়ে আমের একটি বীজ নিয়ে এলো। গৌতম বুদ্ধ তখন ছেলেটিকে বলল, এই জায়গায় তুমি আমের বীজটি পুঁতে দাও। এরপর ওই ছেলেটি গৌতম বুদ্ধের কথা মতো বাগানের একটি জায়গায় আমের বীজটি পুঁতে দিল। এরপর তারা বাগানের আশ্রমে চলে যায়। কিছুক্ষণ পরে বুদ্ধ ছেলেটিকে বললেন, যাও তো, দেখে এসো তো আমের গাছে আম ধরেছে কিনা। ছেলেটি মনে মনে খুবই রেগে যায়। সে জানত যে এখন তো কোনোভাবে আম ধরা সম্ভবই নয়, আর আম ধরা তো দূরের কথা, এখনও নিশ্চয়ই আমের চারাও বেরোয়নি। ছেলেটি মনে মনে খুবই রেগে যায়, কিন্তু কি আর করবে, বুদ্ধকে কিছুই বলা যায় না। তবুও বুদ্ধের কথা মতো সে বাগান থেকে ঘুরে আসে এবং বুদ্ধকে এসে বলে, এই তো এক্ষুনি বীজ পুঁতেছি, তাহলে এত তাড়াতাড়ি ফল আসবে কিভাবে? তখন মহাত্মা গৌতম বুদ্ধ বললেন, আচ্ছা চলো, তাহলে এটাকে তুলে অন্য জায়গায় লাগিয়ে দাও। ছেলেটি ঠিক সেটাই করে। সে ওই বীজটি তুলে অন্য জায়গায় লাগিয়ে দেয় আর আবারও ওই আশ্রমে চলে যায়। আবার কিছুক্ষণ পরে বুদ্ধ ছেলেটিকে বললেন, যাও গিয়ে দেখে এসো তো আমের গাছে আম ধরেছে কিনা। ছেলেটি আবারও একই কথা বলে, আমরা তো এই সবে মাত্র বীজ পুঁতে আসলাম, কি করে সে ফল দিতে পারে? আবারও বুদ্ধ বললেন, ঠিক আছে চলো, এটাকে তুলে আবার অন্য জায়গায় লাগিয়ে দাও, হতেও তো পারে ফল তাড়াতাড়ি পেয়ে যাবে। ছেলেটি মনে মনে খুবই রেগে গেল, তার রাগ মাথায় উঠে গেল, কিন্তু সে কোনোভাবে মাথা ঠান্ডা করে বুদ্ধের আদেশ পালন করল। সে আবার ওই বীজটি অন্য জায়গায় পুঁতে
আবারও ওই আশ্রমে চলে যায়। কিছুক্ষণ পরে আবার বুদ্ধ ছেলেটিকে বললেন, যাও, বাইরে গিয়ে দেখে এসো গাছে ফল ধরেছে কিনা। এটা শুনে ছেলেটি খুবই রেগে যায় এবং বুদ্ধকে সরাসরি বলে, তুমি যে কিভাবে বুদ্ধ হলে এটা আমি বুঝতেই পারছি না। তুমি এতটুকুও জানো না যে বীজ পোতার পর প্রথমে অঙ্কুরিত হবে, গাছ ধীরে ধীরে বড় হবে, আর তারপর নির্দিষ্ট একটা সময় এলেই তবেই ওই গাছে আম হতে পারে। তখন বুদ্ধ হাসতে হাসতে বললেন, এটাই তো আমি তোমাকে বোঝাবার চেষ্টা করছি। তুমি এখনো পর্যন্ত অনেক ধরনের ব্যবসা শুরু করেছ, আর শুরু করেই টাকা উপার্জন না হওয়ার জন্য তুমি সব ব্যবসাগুলোকে একে একে বন্ধ করে দিয়েছ। যদি তুমি কোনো একটা কাজে লেগে থাকতে, তুমি অবশ্যই সফল হতে। সফল হওয়ার জন্য পরিশ্রমের সঙ্গে সঙ্গে ধৈর্য রাখাটাও খুবই জরুরি। এটা শুনে ছেলেটির চোখ খুলে যায়। তখন সে বুদ্ধকে প্রণাম করে বলে, প্রভু, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি এবার মন দিয়ে প্রাণ দিয়ে আমি একটাই ব্যবসাতে লেগে পড়ে থাকব। আমি আমার কাজে ধৈর্য রাখব। আমি নিশ্চয়ই সফল হতে পারব। এবার সে আগের থেকেও আরও বেশি পরিশ্রম করতে থাকে, কিন্তু এবার পরিশ্রমের সঙ্গে সঙ্গে তার কাছে আরও একটা হাতিয়ার ছিল, সেটা হলো ধৈর্য। কিছুদিন পর ওই ছেলেটি একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠে। সে তার ব্যবসাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে এবং সে তার পরিশ্রমের সফলতা অর্জন করতে পারে। বন্ধুরা, আমাদেরও জীবনে উচিত গৌতম বুদ্ধের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা। সফলতা পাওয়ার জন্য পরিশ্রমের সঙ্গে সঙ্গে ধৈর্য রাখাটাও খুবই জরুরি। আমি যে কাজটা আজ শুরু করেছি তার ফল আমি তৎক্ষণাৎ নাও পেতে পারি, কিন্তু ধৈর্য ধরে আমাদের পরিশ্রম করে যেতেই হবে। একদিন না একদিন আমরা পরিশ্রমের ফল অবশ্যই পাব। যতদিন না আমরা সফলতা অর্জন করছি ততদিন আমাদের কাজে হাল ছাড়লে চলবে না। চেষ্টা তত দিন চালিয়ে যেতে হবে যতদিন না আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারছি।